রীতিমতো স্ট্যাম্প পেপারে সই করে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময় অনুযায়ী স্ত্রী পাওয়া যাচ্ছে ভাড়ায়। কি শুনতে অবাক লাগছে? তাহলে আসুন আজকে ভারতেরই এরকমই একটা বিয়ের সম্পর্কে জানি, যেখানে বউকে দেওয়া হয় ভাড়ায়। চুক্তি করে যে সমস্ত মেয়েদেরকে বউ হিসাবে নিয়ে আসা হয় এদেরকে নানান নামে ডাকা হয়। যেমন কোথাও বলা হয় পারু, কোথাও বলা হয় মলকি বহু, এরকম তাদের নানান নাম আছে। অন্যান্য সমস্ত ঘটনার মতো এই একটা ঘৃণ্য প্রথারও একটা ইতিহাস রয়েছে। মূলত ইংরেজ আমলের সময় তৎকালীন পাঞ্জাব প্রদেশে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে মেয়েদেরকে তুলে নিয়ে এসে ডিপোতে রাখা হতো। তারপরে সেখান থেকে চাল, ডাল, আলুর মতো মেয়েদেরকে বিক্রি করা হতো। সেখান থেকেই শুরু হয়েছে এই মলকি বহু এই প্রথাটা। মোল অর্থাৎ দাম, আর বহু মানে বাড়ির বউ, অর্থাৎ মোল দিয়ে বা দাম দিয়ে যে বউকে কিনে নিয়ে আসা হয় তাকেই বলা হচ্ছে মলকি বহু। স্থান এবং কাল হিসাবে এর আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। প্রথম, মলকি বহু নর্থ ইন্ডিয়াতে অন্যান্য রাজ্যের থেকে, বিশেষত বিহার, ঝাড়খণ্ড, আসাম, বেঙ্গল এই সমস্ত এরিয়ার থেকে যে সমস্ত মেয়েদের বিয়ে হয়নি তাদেরকে তারা কোনো এজেন্টের মাধ্যমে নিয়ে গিয়ে বিয়ে করে এবং তারা সেখানে সংসার করে, তাদেরকে বলা হয় মলকি বহু। তুলনামূলকভাবে এদের একটু হলেও সামাজিক প্রতিষ্ঠা তারা পায় এবং দেখা গেছে যে এখান থেকে নিয়ে যাওয়া কোনো মলকি বহুই পরবর্তীকালে এজেন্টের কাজ করে এবং সে পরবর্তীতে তার আত্মীয় স্বজন বা তার গ্রামের থেকে আরো মেয়েদেরকে নিয়ে যায় মলকি বহু হওয়ার জন্য। পরবর্তী হচ্ছে পারো। এই পারো প্রথাটা মূলত এখানে মেয়ের পরিবারের বা মেয়ের কারো কোনো কনসেন্ট থাকে না। মলকি বহুর ক্ষেত্রেও মেয়ের কনসেন্ট থাকে না, কিন্তু পারোর ক্ষেত্রে মেয়েদেরকে রীতিমতো কিডন্যাপ করে বা ভালো কাজের সন্ধান দেওয়ার নাম করে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া হয় অন্য রাজ্যে এবং সেখানে তাদেরকে বিক্রি করে দেওয়া হয় অন্যের হাতে। পরবর্তীতে যার সাথে তার বিয়ে হলো বা যে তাকে কিনে নিয়ে গেল সে আবার তাকে অন্য কাউকে বিক্রি করে দেয়। এভাবেই এই প্রথাটা চলতে থাকে। দেখা যায় যে এক একটা মেয়ে 3 বার 4 বার 5 বার পর্যন্ত হাত বদল হতে থাকে। এর পরবর্তী যে প্রথাটা রয়েছে তার নাম হচ্ছে দধিচা। এই প্রথার কথাই আমি শুরুতেই বললাম। এটা মূলত হয় মধ্যপ্রদেশের শিবপুরি নামক ডিস্ট্রিক্টে, যে শিবপুরি আবার সিন্ধিয়া রাজবংশের এক সময় রাজধানী ছিল। সেই শিবপুরিতেই একদম বন্ড ছাপিয়ে সরকারি পেপারে সই সাবুত করে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট টাইমের জন্য বউকে ভাড়ায় দেওয়া হয়। কেউ 1 মাসের জন্য নিয়ে যায় মেয়েকে বিয়ে করে, কেউ 1 বছরের জন্য নিয়ে যায়। পরবর্তীতে তাকে যদি রিনিউ করতে হয় তাহলে আবার টাকা দিতে হয়, অথবা চুক্তি শেষে সেই মেয়ে আবার এজেন্টের কাছে ফিরে চলে আসে। এছাড়াও দেখা গেছে যে মেয়ে যদি রাজি না থাকে তাহলে সেই চুক্তির মাঝে সে চুক্তি ব্রেক করে ফিরে চলে আসে এবং তার মালিককে বা তার হাজবেন্ডকে সে সমপরিমাণ টাকা ফেরত দিয়ে দেয়। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে টাকার পরিমাণটা কত? এখনকার দিনে যদি আমি একটা মহিষ কিনতে যাই, ভালো কোয়ালিটির একটা মহিষ কিনতে গেলে তার দাম আমার পড়বে 70 থেকে 80 হাজার বা 1 লাখ টাকাও করতে পারে। কিন্তু শুনলে অবাক হবেন, এই পারো বা মলকি বহু এর জন্য মেয়েদের যে দামগুলো নির্ধারিত রাখা হয় সেটা প্রায় 20,000 থেকে শুরু হয়, যা 1.5 লাখ পর্যন্ত চলতে পারে। অর্থাৎ মাত্র 1.5 লাখ টাকায় মেয়েদের কেনা বেচা চলছে। 4 নম্বর একটা ধরন দেখা যায় যেটা দক্ষিণের রাজ্য তেলেঙ্গানার হায়দ্রাবাদে দেখা যায়। হায়দ্রাবাদেরও মূলত ওল্ড সিটিতে। এখানে আরবিয়ান কান্ট্রির বিভিন্ন শেখরা তারা আসে এবং এখানকার ওল্ড সিটির মুসলিম মেয়েদেরকে এজেন্টরা ফুসলিয়ে তার সঙ্গে বিয়ে করায় এবং নিকানামা যেটা হয় তাতে যে কাজী থাকে সেও একটা ফেক কাজী থাকে এবং সেখানে উইটনেস হিসাবে যারা সই করে সেগুলোও এজেন্ট থাকে এবং সেই ম্যারেজ সার্টিফিকেটের সই করানোর সঙ্গে সঙ্গে তাকে সেখানে তালাকনামাতেও সই করিয়ে নেওয়া হয়। এবং এইভাবেই আরব কান্ট্রির কোনো একজন শেখ সে এখানে 1 মাস কি 1.5 মাসের জন্য এসে কোনো একটা মেয়েকে রাখে, তারপরে তাকে ছেড়ে দিয়ে সে চলে যায় আর তার বদলে তার পরিবার হয়তো কিছু টাকা পায়, যেটাকে হায়দ্রাবাদে বলা হয় কন্ট্রাক্ট ম্যারেজ। এর পরবর্তী এবং শেষ একটা ধরন হলো আরবি কল্যাণম। এটাও মূলত কন্ট্রাক্ট ম্যারেজের মতোই। এটা হয় কেরালাতে বিশেষ করে, এবং কেরালার মুল্লাপুরম ডিস্ট্রিক্টে দেখা গেছে যে 1 বছরে 12টা 15টা পর্যন্ত এরকম ঘটনা ঘটে, যেখানে আরব কান্ট্রির থেকে বিভিন্ন শেখরা আসে এবং এখানকার লোকাল মেয়েদেরকে তারা বিয়ে করে সিমিলার ভাবে চলে যায়। রিসেন্টলি একটা ঘটনা সামনে আসে যে 28 বছর বয়স্ক জসিম মোহাম্মদ UAE থেকে মুল্লাপুরম ডিস্ট্রিক্টে আসে এবং সেখানকার একজন সবজি বিক্রেতার 17 বছর বয়সী মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ে হওয়ার 1 মাসের মধ্যে সেই
ব্যক্তি ইউএই তে ফেরত চলে যায় এবং সেখান থেকেই সে 17 বছরের মেয়েটিকে তালাক দিয়ে দেয়। এই ঘটনা তদন্ত করতে গিয়ে দেখা গেছে যে ওই ব্যক্তির যে মা, সেও এই আরবি কল্যাণমের একজন ভুক্তভোগী। সেই মহিলারও বাড়ি ছিল মুল্লাপুরমেই এবং তার সঙ্গে আরবের একজন শেখের বিয়ে হয়। বিয়ের 1 মাসের মধ্যে তাকে এখানে রেখে দিয়ে শেখ আরবে ফেরত চলে যায় এবং সেই অবস্থায় ওই মহিলাটি ছিল প্রেগনেন্ট। পরবর্তীকালে তার যখন সন্তান হয় তখন আরবের শেখ আবার ফেরত এসে তার সেই সন্তানটিকে নিয়ে চলে যায়, যিনি ছিলেন জসিম মোহাম্মদ। সেই জসিম মোহাম্মদ 28 বছর পর আবার এসে এখানে আরবি কল্যাণম করেন এবং 1 মাসের মধ্যে তিনিও একজন মেয়েকে তালাক দিয়ে চলে যান। আরবি কল্যাণম হোক বা কন্ট্রাক্ট ম্যারেজ বা দধিচা, এই সমস্ত প্রথাগুলোতেই দেখা গেছে যে মেয়েদের সঙ্গে একরকম দাসীর মতো ব্যবহার করা হয়। দধিচার ক্ষেত্রে দেখা গেছে মহারাষ্ট্রের পম্পা নামের একটি মেয়ে, নাম পরিবর্তিত, তার বিয়ে হয় 60 বছর বয়স্ক মধ্যপ্রদেশের একজন ব্যবসায়ীর সঙ্গে। তার বিয়ে হওয়ার কিছুকাল পরেই তার স্বামী মারা যায় এবং তারপর তাকে তার দেবর ভোগ করতো। শুধু ভোগ নয়, সে আবার তাকে ভাড়াই দিত অন্যান্য আরো ব্যবসায়ীর কাছে। অর্থাৎ একরকম ভাবে এই সমস্ত প্রথাগুলো নারী সম্মানকে এবং ভারতীয় সংস্কৃতির যে গরিমাকে তাকে ভুল অন্ঠিত করছে। আমরা অ্যানালাইসিস করে যতটুকু দেখেছি, এই সমস্ত ঘটনাগুলো ঘটার পেছনে মূল যে কারণ রয়েছে সেগুলো হলো 1 নাম্বার মেয়ের পরিবারের গরিবি, 2 নাম্বার পণ প্রথা, আর 3 নাম্বার কিছু সুযোগ সন্ধানী ব্যক্তির কাজের লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে যাওয়া, আর 4 নাম্বার সরকারি অফিসারদের চোখ বন্ধ করে থাকা এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতা পাওয়া। এবং এই ঘটনাগুলো এতটাই বেড়ে যায় যে হরিয়ানাতে রান্ডা অ্যাসোসিয়েশন বলে একটা অ্যাসোসিয়েশনও আছে এবং সেখানে একটা স্লোগানও উঠে মাঝে মধ্যেই যে বহু লাও ভোট পাও। যে সমস্ত নিউজ পেপার এবং রিসার্চ পেপার থেকে আমরা এই সমস্ত খবরগুলো কালেক্ট করেছি, সেগুলো সব আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা নিজেরাও চেক করতে পারেন।